ওকে রে মিনা, রাজ্যের কাজ পড়ে আছে, এখনো তোর বাসন মাজা হলো না? হ্যাঁ হ্যাঁ, ভেঙে ফেল ভেঙে ফেল, একটা কাজও ঠিক করার মতো মুরত নেই। দূর দূর। আহা, কি হলো এই সাত সকালে? মেয়েটাকে এত বকাঝকা করছো কেন তুমি? ওই ওই এলেন মেয়ে সোহাগী বাপ, তোমার বড় মেয়ের তো কোনো দোষ খুঁজে পাও না বলি এতই যখন দরদ, ওর মা পটল তোলার পর আমার বিয়ে করলে কেন? আহারে, কি যা তা বলছো? একটু চুপ করো তো, চুপ করো তুমি। উফ, সকাল সকাল তোমরা এত চেঁচামেচি কেন করছো বলো তো? একটু শান্তিতে ঘুমাতে দেবে না বুঝি? উফ, মাথাটা ধরে গেল। ওই দেখো দেখো, দেখেছো তোমার ওই ফাঁকিবাজ মেয়ের পিছনে চেঁচাতে গিয়ে আমার দুধের শিশুর মেয়েটার ঘুম ভেঙে গেল। দূর দূর। কি করব মা? বাড়িতে এত হইচই হলে কি ঘুম হতে পারে? ঠিকই তো সোনা মা আমার, চোখ মুখ একদম ফুলে গেছে। যা মা, তুই আবার ঘুমিয়ে পড়। এই এই মেয়ে, যা লুচি আলুর দম বানিয়ে ফেল, চটপট করে ফেলবি, একদম চটপট। আর মনে থাকে যেন আমার মেয়ে বেশিক্ষণ খালি পেটে থাকতে পারে না। উফ, ওরে বাবারে, লুচিগুলো কি শক্ত মা! আর আলুগুলো একদম সিদ্ধ হয়নি। কই কই দেখি। তাই তো দেখছি, ইচ্ছে করে ওই শক্ত লুচি বানিয়েছে। হিংসা হিংসা মনে হিংসা, হিংসায় মন ভর্তি ওর। কিন্তু লুচি তো নরমই বানিয়েছি মা। কি? আবার মুখে মুখে তর্ক? খুব বার বেড়েছিস না, খুব বার বেড়েছিস। আজ তোর খাওয়া বন্ধ, এবেলার খাওয়া একদম বন্ধ। এই 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 এই, যাচ্ছিস কোথায়? এক কারি ভেজানো কাপড় আছে, চোখে পড়েনি? যা, শিগগির যা, কাপড় জামা সব ধুয়ে ফেল, যা বলছি। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। এই শোনো, শেষবারের মতো বলে দিলাম, ওই মেয়েকে তুমি যেখানে ইচ্ছা দিয়ে আসো। এই সতীনের মেয়েকে আমি কিছুতেই ঘরে রাখতে পারবো না। মানে, সে কি কথা? আরে, ওই ছোট মেয়েটা কোথায় যাবে, কি করবে? রাস্তায় জঙ্গলে ভাগাড়ে যেখানে খুশি দিয়ে আসো। সে না হয় মানলাম, কিন্তু এখন ওকে কোথায় দিয়ে আসবো? বাড়িতে হয় ও থাকবে, নয়তো আমি থাকবো, এই বলে দিলাম। আমার জন্যই এই বাড়িতে যত অশান্তি, আমার জন্যই বাবাকে এত কথা শুনতে হয়। হ্যাঁ, আমি আজ রাতেই এই বাড়ি ছেড়ে চলে যাব। সাথে একটু জল নিয়ে নি, পথে তেষ্টা পেতে পারে। তোমরা সবাই ভালো থেকো, আমি আসছি। আমায় একটা জল দেবে? কে কে ডাকে? ও মা, তুমি তো পেঁচা, তুমি কথা বলতে পারো?
আমার এই জঙ্গলে কোথাও একটু খাওয়ার জল নেই। তোমার হাতে জলটা একটু খেতে দেবে? আমার খুব তেষ্টা পেয়েছে। কেন দেব না, নিশ্চয়ই দেব। এই এই নাও। কে কে আপনি? আমি এই জঙ্গলের দেবী। সত্যি তোমার মনটা খুব উদার। এই জঙ্গলে জল নিয়ে জেনেও তুমি আমায় তোমার অবশিষ্ট জলটুকু দিয়ে দিলে, নিজের চিন্তা না করে। মা আমায় বলতো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আমার থেকে জলটা আপনার বেশি প্রয়োজন। তোমার নিজের মা খুব ভালো ছিল, কিন্তু তোমার সৎ মা তোমার উপরে খুব অত্যাচার করে, তাই না? আমি তোমার উদারতায় খুব খুশি। এই না সোনায় ভরা গরুর গাড়ি। এই গরুর গাড়ি তোমায় বাড়ি পৌঁছে দেবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই জিনিসে তুমি ছাড়া যেই হাত দেবে সেই কিন্তু খুব বিপদে পড়বে। ও মা, মা, বাবা, বাইরে এসো, দেখো আমি কি এনেছি। মা, মারে, তুই ফিরে এসেছিস। ও মা, এই এত সোনা দানা! সত্যি করে বল, সত্যি করে বল, কোথায় পেলি? চুরি ডাকাতি করেছিস? সত্যি সত্যি বল। না গো মা, আমি সকালে যখন জঙ্গলে হাঁটছিলাম তখন। এত সোনা দানা! দে দে, আমায় দে, আমায় দে। দাঁড়াও মা, ওই সোনাতে হাত দিও না। ওই মায়াবী পেঁচা আরো বলেছে এই সোনা দানাতে আমি ছাড়া যে হাত দেবে সে খুব বিপদে পড়বে। সে কি? হ্যাঁ গো, শুনছো? তাহলে আমি কালই আমার লতাকে ওই জঙ্গলে রেখে আসবো, যাতে আমার লতাও এত সোনা দানা নিয়ে আসতে পারে। একটু জল দেবে? এই জঙ্গলে কোথাও একটু জল নেই, আমার খুব তেষ্টা পেয়েছে। এ কি, তুমি তো একটা বিশ্রী কাক। তোমায় আমি জল দেব না, আমি শুধু সোনা দানা দেওয়া পেঁচাকেই জল দেব। একটু জল দাও, খুব যে তেষ্টা পেয়েছে। জল না পেলে আমি মরে যাব। সে মরলে মরো, আমি তোমায় এই জল দেব না। এখন তো যাও, বিরক্ত করো না আমায়। ছি ছি ছি, তোমার মন এত পাথরের মতন কঠিন, কোনো মায়া মমতা নেই। তবে আমার অভিশাপে তুমি পাথরই হয়ে যাও।
এবারে আমি কত সোনা দানার গয়না বানাবো, হীরের হার বানাবো। কিন্তু সকাল তো গড়িয়ে এলো, আমার লতা তো এখনো সোনা দানা নিয়ে এলো না। ওই তো ওই তো ওই তো একটা গরুর গাড়ি আসছে, এসে গেছে আমার সোনা নিয়ে। এ কি, হায় 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 হায়, আমার সোনার মতো ফুটফুটে মেয়েটা পাথর হয়ে গেল। সব সব আমারই দোষ। হায় 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 হায়, নিজেও মানুষকে মানুষ ভাবিনি, আর মেয়েকেও ভালো শিক্ষা দিইনি। ওরে লতা, আমার লোভের জন্য এই দুর্দশা হলো রে।